হর্ষিত রানা এবং সুনীল নারিন দুজন মিলে 8 ওভার বল করে 52 রান খরচ করেছেন, 4টা সফলতা পেয়েছেন। তাদের ইকোনমি ছিল মাত্র 6.5। আর বাকিদের কথা বলতে গেলে সবাই মিলে 12 ওভার বল করেছেন, এখানে তারা 151 রান খরচ করেছেন, যেখানে তাদের ইকোনমি 12.58, মানে প্রায় ডবল। সফলতা মাত্র 3টি। মিচেল স্টার্ক, যাকে 24.75 কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা, তিনি খরচ করেছেন 4 ওভারে 53 রান, তাও কোনো সফলতা নেই। কলকাতা কি তাহলে মিচেল স্টার্ককে কিনে ভুল করে ফেললো? কলকাতার অ্যাকচুয়ালি ভাবা উচিত ছিল, কারণ আমরা দেখেছি মিচেল স্টার্ক কিন্তু ভারতের মাটিতে এতটা সফল নয়। তাহলে কেন, তাকে কোন উদ্দেশ্যে এত টাকা দিয়ে তারা কিনেছিল? তো এই বোলিং ডিপার্টমেন্টে যদি উন্নতি না করে কলকাতাকে কিন্তু ভোগাবে। তাই আমরা আশা রাখবো গৌতম গম্ভীর এই ডিপার্টমেন্টের দিকে চোখ রাখবেন এবং এই সমস্যাটাকে সমাধান করবেন, না হলে কিন্তু এবারেও কলকাতার কিন্তু ট্রফি জেতা হবে না। আরে ধরি করি, তবু ধরতে গেলে আর পারি না। হ্যাঁ বন্ধুরা, গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ কেকেআর কে প্রায় ধরেই ফেলেছিল। তো এদিন সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছিল কেকেআর শুরুটা ভালো করতে পারেনি, কারণ মাত্র দ্বিতীয় ওভারেই তারা প্রথম উইকেট হারিয়ে ফেলেছিল, যদিও ওই ওভারে 20 রান এসেছিল। কিন্তু চতুর্থ ওভারে পরপর 2টি উইকেট হারিয়েছিল তারা। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার এবং ভেঙ্কটেশ আয়ার পরপর 2 ব্যাটসম্যানকে হারানোর ফলে কিছুটা চাপে পড়ে যায় কেকেআর, যেখানে ফিলিপ সল্ট, যিনি এই ম্যাচে ডেবিউ করেছিলেন, তিনি প্রথমে বিধ্বংসী মেজাজে ব্যাট করলেও তিনি ধরে খেলতে বাধ্য হন এবং তিনি শেষ পর্যন্ত 40 বলে 52 রান করেছিলেন। বাংলায় একটা প্রবাদ আছে, ওস্তাদের মার শেষ রাতে, আর সেই ওস্তাদ মানে আন্দ্রে রাসেল, তিনি তার বুড়ো বয়সেও ভেলকি দেখিয়েছেন তার মাসেল পাওয়ার। আন্দ্রে রাসেল একদম ঝড়ো বিধ্বংসী ইনিংস খেলেছেন, তিনি মাত্র 25 বলে 65 রানের ইনিংস খেলেছেন, যেখানে তার স্ট্রাইক রেট 256। মানে ভাবা যায়নি যে আন্দ্রে রাসেল এই বয়সে এসে এইরকম একটা বিধ্বংসী ইনিংস খেলবেন, যার সুবাদে কলকাতা কিন্তু 208-এ পৌঁছে গেছিল। 208 রান তাড়া করতে এসে সানরাইজার্স হায়দ্রাবাদ শুরুটা ঠিকঠাকই করেছিল। ওপেনার 2 ব্যাটসম্যান খুব সুন্দর শুরুয়াত দিয়েছিলেন, ময়ঙ্ক আগারওয়াল এবং অভিষেক শর্মা তাদের যথাযথ কাজ করে গেছিলেন। আর এখানে তালে হাওয়া লাগিয়েছিলেন কিন্তু হেনরিচ ক্লাসেন, তিনি 23 বলে 63 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। একটা সময় তো মনে হয়েছিল তিনি ম্যাচটাকে কেড়ে নিয়ে যাবেন কেকেআর এর থেকে। আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ককে নিয়ে তিনি রীতিমতো ছেলে খেলা করেছেন। কলকাতা মিচেল স্টার্ককে 24.75 কোটি টাকা দিয়েছে। আমরা বাঙালিরা আশা রাখছি এই বছর কলকাতা আবার ট্রফি হাতে আমাদের সবাইকে আনন্দ দিবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।